এটা হচ্ছে আমার গ্রো অ্যাপের ডিমেট অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা প্রথম পেজ। তো আপনারা অপশন ট্রেনিংয়ে যাবেন, মানে আপনাদের বলি আমি, হয়তো তোমরা দেখেছো কি স্ক্রিনশট পাঠাচ্ছে বা স্ক্রিনশটের ভিডিওগুলোতে অনেকগুলো প্রফিট টেবিল দেখাচ্ছে বা অনেক প্রফিট দেখাচ্ছে। এগুলো রিয়েলিটি প্রফিটই, কিন্তু এগুলোরা অনেক দিন থেকে মার্কেটের সঙ্গে কাজ করার পরে সে প্রফিটগুলো কামিয়েছে বা কামাচ্ছে এখন। তো আমি বলবো তোমরাকে, যারা বেসিক, যারা বিগিনার্স, এরা শিখতে চাইছো শেয়ার মার্কেট সম্বন্ধে, আর শেয়ার মার্কেট কী শিখতে যাচ্ছ, তো তোমরা বেশি লালচি না হয়ে অপশন ট্রেনিংয়ে না গিয়ে তোমরা এইসব স্টকগুলোতে আসো। স্টক, এখানে স্টকগুলো আছে, অনেক স্টক আছে এখানে আপনারা দেখছেন। এই স্টকগুলোতে আপনারা কিনে রাখেন। এই স্টকগুলো আপনারা কিনে রাখলে পরে আপনাদের লাভই হবে, কারণ এগুলোতে রিস্ক অনেকটাই কম। কারণ আপনি যখন এখানে ইনভেস্ট করবেন, আপনার হাতে এখানে অনেকটা সময় থাকছে, ঠিক আছে, অনেকটা সময় থাকছে। তো আপনারা স্টক, ভালো ভালো স্টকগুলো কিনবেন, যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে। এরকম কিছু কিছু স্টক আছে, যেমন এতটাই মানে কী বলবো, রিভার্সাল দিচ্ছে, আপসাইড যাচ্ছে, ডাউন সাইড এদিকে কমে এসছে। এই যে এইটা দেখতে পাচ্ছি, দেখুন সাইড হয়ে যায়। এখানে একটা সাপোর্ট নিয়েছে, আমি এটারই কথা বলি, বাকিগুলো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তো আমরা দেখে নিই মার্কেটটা কত উপর দিয়ে গিয়েছিল। এখান থেকে সাপোর্ট নিচে, এখান থেকে আবার বাইং স্টার্ট করতে পারো তোমরা এখান থেকে, ঠিক আছে। মানে ইনভেস্টমেন্ট লং টাইমের জন্য, মানে একটা লম্বা টাইমের জন্য ইনভেস্টমেন্ট করো, তাহলে এখান থেকে প্রফিট হবে। আপনারা যদি 31 টাকায় কিনেন, তো আপনি 40 টাকায় যদি বেচেন, ম্যাক্সিমাম যদি 1000 শেয়ার কিনেন, তাও আপনাদের প্রফিট হবে। আর অপশনে কেমন হচ্ছে বলুন তো, অপশানে হচ্ছে আপনাকে অপশান চেনটাও আপনি ব্যাঙ্ক নিফটি 50 দেখেন। আপনি যখন নিফটি 50-তে যখন মানে দেখবেন না, এখানে মার্কেট বহুত মানে মানে ভলিটাইলস, মানে আপ ডাউন মানে মার্কেট খুবই তাদের নিচের দিকে আসবে, উপরের দিকে যাবে। একদিনে আপনার ক্যাপিটালকে এখান থেকে 0 করে দিতে পারে, বা একদিনে আপনার ক্যাপিটালকে 2 ডবল থেকে 3 ডবল করে দিতে পারে। ধরেন আপনি আমরা অপশান চিনি, ব্যাঙ্ক নিফটি অপশান চিনি। ধরেন আপনি এখান থেকে আচ্ছা, আপনি এটা 75 টাকায় আপনি কী করলেন, এখান থেকে কল বাই করলেন আজকে, ঠিক আছে। যখন আপনি আজকে 75 টাকায় কল বাই করলেন, তো এটা আপনি ভাবেন না कि এটা আমি লং টাইমকে নিয়ে কী করে রাখবো, ইনভেস্ট করে রাখবো, এটা না। কারণ এই 75 টাকাটা আপনার মুহূর্তের মধ্যেই আপনি কী হতে পারে, আপনার 100 টাকা হয়ে যেতে পারে, যদি মার্কেটে ভালো রিভার্সাল থাকে। যদি আপনি সঠিক টাইমে এন্ট্রি নেন, তো মার্কেট যদি উপরের দিকে যায়, তাহলে আপনার 75 টাকাটা আপনার 100 টাকাটা হইতে পারে। আর যদি মার্কেট যদি নিচের দিকে আসে, আপনি যে 75 টাকাটা যে লাগিয়েছেন, সেই 75 টাকাটা আপনার কমে 50 টাকা হতে পারে, যেটা আপনার 25 টাকা লস একটা। তো একটা লটে ম্যাক্সিমাম 75 থাকে, 75 কোয়ান্টিটি, ঠিক আছে, 75 কোয়ান্টিটি থাকে একটা লটে। তো আমি আপনাদেরকে একটাই গাইড করব যে আপনারা অপশানে যাবেন না, কারণ অপশান রিস্কই, ঠিক আছে, রিস্ক অনেক হবে। কারণ অপশানে যারা গিয়েছে বেশিরভাগই অপশানে ফেল হয়ে এসেছে। কারণ আমি অনেকজনকে দেখেছি অপশান ট্রেনিংয়ে 10 দিন প্রফিট করলো, আর
3 দিনের দিন বা তার কিছুদিন পরে পুরো ক্যাপিটালি জিরো। তো তোমরা অপশানে যেও না, ঠিক আছে? তোমরা স্টকগুলো এখান থেকে দেখে নিতে পারো। এখান থেকে আমি একটা সার্চ করছি স্টক, রিলায়েন্স পাওয়ার। এই স্টকগুলো খুব সুন্দর, ভবিষ্যতের জন্য এগুলো খুব সুন্দর কাজ করবে। তোমরাকে দেখিয়ে দিই আমি কি এগুলো স্টক কেমন করে 1 মাস 7 দিন আগে কেমন ছিল। এখানে দেখতে পাচ্ছ 1 ডে মানে আজকে, 1 ডে মানে আজকে, আর 1W মানে 1 সপ্তাহ মানে 7 দিন, যেটাকে বলে আমরা 1 সপ্তাহ, যেটা মানে 1 সপ্তাহে মার্কেট কতটা উপরের দিকে গেছে কতটা নিচের দিকে এসছে সেটা বলে। আর 1M মানে 1 মান্থ মানে 1 মাস, 1 মাসে মার্কেট কতটা উপরের দিকে গেছে কতটা নিচের দিকে গেছে, ঠিক আছে? আমি এখান থেকে 3 মাসের করলাম, ঠিক আছে? 3M মানে 3 মান্থ, 3 মাস। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3 মাসে এর মার্কেট ভ্যালু ছিল 38 টাকা 65 পয়সা। তারপরে মার্কেট আপসাইডে গিয়েছে, 3 মাসের মধ্যে মার্কেট হাই উঠেছে 71 টাকা 27 পয়সা। 71 টাকা 27 পয়সা যে মার্কেট হাই করেছে, তারপরে মার্কেট এখন একটু নিচের দিকে আছে, এই একটু নিচের দিকে। রিলায়েন্স পাওয়ার খুব সুন্দর একটা স্টক, এটাতে খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে, ঠিক আছে? রিলায়েন্স পাওয়ার অলরেডি এইসব মানে স্টকগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন। এগুলো হোল্ডিংয়ে রাখলে আপনাদেরই লাভ হবে, লস হবে না। এইসব স্টকগুলো খুব সুন্দর পারফরমেন্স করছে, ঠিক আছে? মানে স্টক মার্কেটে এটাই একটা জিনিস, যদি আপনি একটু বুঝে করেন তো লসের হারটা কমে যায়, প্রফিটেবলের দিকে যাবে। তো শেয়ার মার্কেটটাকে শেখেন ভালো করে, তারপরে অপশন ট্রেডিংয়ে যাবেন। বেশ করে যারা বিগিনার্স আছো তাদের জন্য বলবো কি আপনারা অপশন ট্রেডিংয়ে যাবেন না, কারণ অপশন ট্রেডিংয়ে গেলে পরে আপনাদেরই লস হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে বলছি অপশানে যান না, ঠিক আছে? অপশানে আমি অনেকজনকে দেখেছি লস করেছে অলরেডি, কারণ আমার বন্ধুও লস করেছে অপশান ট্রেডিংয়ে। কারণ ও আমাকে একদিন দেখাচ্ছে কি ভাই এরকম ব্যাপার, আমি তো একদিনে 1000 টাকা কামালাম। তো ও হিসাব করছে আমি একদিন 1000 টাকা কামালাম, মানে এবার বুঝতে পারছো।